সুপ্রভাত নিউজ 24 আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে ডানলপের দিকে নজর দেব। স্ত্রী এবং মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা যুবকের এবং বাঁচতে স্বামীর গলায় ধারালো অস্ত্রের কোপ দিল স্ত্রী। বরানগরে 34 নম্বর বাস স্ট্যান্ডের কাছে আবাসনের ঘটনা। পরিবারের 3 সদস্য এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বেশ কিছুদিন আগে আবাসনের দোতলায় ভাড়া এসেছিল পরিবারটি। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইন। অনন্ত, কারণ কি জানা যাচ্ছে? দেখো, অনুমান যে পারিবারিক কোনো অশান্তি জেরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। প্রথমে স্ত্রী এবং তার কন্যাকে স্বামী তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং স্ত্রী স্বামীর হাত থেকে বাঁচবার জন্য স্ত্রীও তার চাকু দিয়ে তার স্বামীর গলায় কোপ মারে। কিন্তু তিনজনকেই আরজিকর হসপিটালে নিয়ে গেছে স্থানীয় আবাসনের বাসিন্দারা। ঘটনা তাহলে বহরমপুর থানা পুলিশ তারা তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ঠিক কারণ এবং এদের নাম পরিচয় পর্যন্ত পুলিশের কাছে তারা উদ্ধার করতে পারেনি। পুলিশ চেষ্টা করছে, বহরমপুর থানা পুলিশ চেষ্টা করছে এই পরিবারের নাম পরিচয় তাদের জানবার জন্য। কদিন আগে ভাড়া এসেছিল, কেন তাদের এরকম ঘটনা ঘটলো, নিজেদের কি নিয়ে বিবাদের জেরে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছিল এবং এত বড় ঘটনা ঘটলো কোপাকুপি, তিনজনই আক্রান্ত। এই নিয়ে কিন্তু বহরমপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং যারা আক্রান্ত হয়েছে তাদের আরজিকর হসপিটালে চিকিৎসা চলছে। ধন্যবাদ। নজর জম্মু কাশ্মীরের দিকে। জম্মু কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলায় বা নিশানায় খোদ সেনা ছাউনি। সেনা ক্যাম্পে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জঙ্গি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংখ্যায় 2 থেকে 3 জন জঙ্গি ঢুকে পড়েছে। চলছে সেনা জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াইয়ে 2 সেনা জওয়ান জখম হয়েছেন। প্রাথমিকভাবে খবর, ভোরবেলা গ্রেনেড হামলা চালাতে ঢুকে পড়ে জঙ্গিরা। এলাকা ঘিরে ফেলেছে সেনা। নাগরোটার সমস্ত স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। राजू कोयनी আমাদের जम्मू कश्मीर प्रतिनिधि রয়েছেন আমার সঙ্গে टेलीफोन लाइन। राजू जी, ऑपरेशन अभी चल रहा है? जी, ऑपरेशन अभी चल रहा है। सेना ने और पुलिस ने उस इलाके को पूरी तरीके से कार्डन किया हुआ है और मिलिटेंट के साथ जो है मुठभेड़ इस इलाके में जारी है। यहाँ पे राजू जी, जहाँ पे फायरिंग चल रहा है वो क्या आउटसाइड ऑफ द कैंटोनमेंट है? जी, ये कैंटोनमेंट का ही इलाका हम इसे कह सकते हैं, लेकिन ये आउटस्कर्ट्स हम इसे कह सकते हैं कैंटोनमेंट का है। यहाँ से कैंटोनमेंट जो है वो शुरू हो जाता है। जो 16 कोर का एरिया है वहाँ का जो हेडक्वार्टर का इलाका है, यहाँ से शुरू हो जाता है। काफी आर्मी फॉर्मेशंस यहाँ पे जो हैं वो यहाँ पे लोकेटेड हैं और वन ऑफ द एक आर्मी फॉर्मेशन है जिसके बारे में कहा जा रहा है कि मिलिटेंट्स ने उसको वो किया। राजू जी, कुछ दिन पहले नया जो जनरल है बाजवा, उनका जो स्टेटमेंट है उसके बाद ये हमला कैसे देखा जा रहा है? देखिए, मिलिटेंट्स की तरफ से पिछले कई दिनों से जो है इंटरनेशनल बॉर्डर हो चाहे लाइन ऑफ कंट्रोल हो, घुसपैठ की कोशिशें की जा रही थी जिसको कि सेना नाकाम करती करती रही है। लेकिन ये जो एक इंसिडेंट जो हुए हैं तो ये उन्हीं का ही है कि कहीं ना कहीं मिलिटेंट्स जो है उस इन्फिल्ट्रेशन में जो है वो कामयाब हुए हैं और उन्होंने यहाँ पे आके सेना के जो हेडक्वार्टर को टारगेट बनाने की उनकी कोशिश होगी, लेकिन उसमें कामयाब नहीं हो पाए और एक फॉर्मेशन जो थी कैंप फॉर्मेशन में वहां पे जाकर उन्होंने ये कर दिया। राजू जी, नागरोटा के जिस कैंटोनमेंट में हमला हुई है उसका वल्नरेबिलिटी क्या है? वल्नरेबल एरिया है क्या? देखिए, ये 16 कोर का जो हेडक्वार्टर है ये उसकी एक फॉर्मेशन यूनिट है। 16 कोर जो है अपने आप में बड़ा सेंसिटिव कोर है, काफी इलाका वैसा है, तो उसका एक कोर है, उसका ये इलाका है, तो वहाँ पे ये अटैक हुआ है, उस एक फॉर्मेशन में अटैक हुआ है। धन्यवाद राजू जी। राजू केने আমাদের জম্মু কাশ্মীরের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। জম্মু কাশ্মীরের সেনা ছাউনিতে জঙ্গি লড়াই। জম্মু কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা হয়েছে, এবার নিশানায় খোদ সেনা ছাউনি। আবারও সেনা ক্যাম্পে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জঙ্গি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংখ্যায় 2 থেকে 3 জন জঙ্গি ঢুকে পড়েছে। চলছে সেনা জঙ্গি গুলির লড়াই। কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কর্নেল, গুড মর্নিং। যেভাবে নাগরোটা আবারও জঙ্গি হামলার খবর পাওয়া যাচ্ছে, কিছুদিন আগেই নতুন জেনারেল বাজওয়া তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে ভারতের সঙ্গে যেভাবে সম্পর্ক রয়েছে তা একই রকম থাকবে, যদিও বলেছিলেন যে তার প্রধান লক্ষ্য পাকিস্তানের মাটিতে জঙ্গিকে নিকেশ করা, সেখানে টেররিজমকে খতম করা। তারপরেই হামলা কিভাবে দেখছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের দিনে 29th of November এই জেনারেল বাজওয়া উনি টেক ওভার করছেন ফ্রম জেনারেল ওয়াহিদ শরীফ। একটা সেরিমোনিয়াল প্যারেড পাকিস্তানে হচ্ছে
আর এদিকে তারা স্ট্রাইক করলো, পাকিস্তানের দ্বারা টেররিস্ট তারা স্ট্রাইক করলো একেবারে ভারতের ভেতরে। নাগরোটা হচ্ছে কোর হেডকোয়ার্টার, এটা ইন্টারন্যাশনাল বর্ডার থেকে অনেক ভেতরে। শুধু কোর হেডকোয়ার্টারই না, সেখানে অনেক পিস টাইম এস্টাবলিশমেন্ট আছে। এর আগে আমরা দেখেছিলাম কয়েক বছর আগে এই কালুচক বলে আরেকটা জায়গা আছে নাগরোটার থেকে সাউথে, সেখানেও এই ধরনের টেররিস্টরা সেনাবাহিনীর ফ্যামিলি লাইন, যেখানে জওয়ানদের ফ্যামিলি থাকে, সেখানে টেররিস্টরা স্ট্রাইক করেছিল। প্রায় 17 থেকে 18 জওয়ান সেখানে কিন্তু আহত নিহত হয়েছিল, জওয়ানের কিছু ফ্যামিলিও আহত হয়েছিল। কিন্তু আজকের যে সিগনিফিকেন্সটা সেটা হচ্ছে এই প্রথম আমরা দেখলাম যে পাকিস্তানের দ্বারা টেররিস্ট যারা, তারা নাগরোটার মতো একটা ডেপথ এরিয়াতে, কোর হেডকোয়ার্টার এরিয়ায়, অফিসার্স মেস এরিয়ায় এসে স্ট্রাইক করলো। আর আজকের দিনেই কিন্তু পাকিস্তানে বাজওয়া টেক ওভার করছে রাহিল শরীফের থেকে। অবভিয়াসলি একটা জিনিস ক্লিয়ারলি ইন্ডিকেট যে যেই পাকিস্তানে সেনাপ্রধান হোক না, তারা কিন্তু তাদের যে পুরনো যে ন্যাশনাল পলিসি, যে ভারতবর্ষের বিরুদ্ধে এই টেররিজম দ্বারা বা যাকে ছায়া যুদ্ধ বলে সেই দ্বারা ভারতবর্ষকে শুধু ডিস্টেবিলাইজই করবে না, জম্মু অ্যান্ড কাশ্মীরের ভেতরে যে একটা পরিবেশ, সেই পরিবেশকে কোনোদিনই তারা শান্তির পরিবেশ আনতে দেবে না। তাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। দেখি কিভাবে আমাদের সেনাবাহিনী, বিএসএফ, বাকি সিকিউরিটি ফোর্স খুব অ্যাক্টিভ ওখানে। আমার মনে হয় হেলিকপ্টার দিয়ে অলরেডি সার্চ অ্যান্ড কর্ডন শুরু হয়ে গেছে। একজন টেররিস্টকে হয়তো মারাও হয়েছে, কিন্তু আমার মনে হয় এখানে মিনিমাম 4 জন টেররিস্ট এই অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ। তাদের ধরতে হবে, মারতে হবে। আর ভারতবর্ষকে কোনো সময় গার্ড কিন্তু নিচে নামানো চলবে না, ডিফেন্সিভ অফেন্সিভ গার্ড নিচে করলে চলবে না। তার কারণ এটা একেবারে ক্লিয়ার হয়ে গেল যে পাকিস্তানের পলিসি কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরকে ডিস্টেবিলাইজ করার জন্য এই টেররিস্ট অ্যাক্টিভিটিস লেগেই থাকবে, তারা এর থেকে কিন্তু বিরত হবে না। ধন্যবাদ কর্নেল।